কুকুরটি তার মালিকের শরীরে এক অদ্ভুত গন্ধ টের পাচ্ছিল। গন্ধটা এমন ছিল যেন কোনো মৃত মানুষের মতো। কুকুরটি তাকে সতর্ক করতে ঘেউ ঘেউ করছিল, কিন্তু মহিলা কিছুই বুঝতে পারছিল না। সে সিঙ্কের পাশে দাঁড়িয়ে বমি করতে শুরু করে। কয়েকদিন পর সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে কথাও বলতে পারছিল না, কারণ সে খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাই সে সিদ্ধান্ত নেয় তার মেয়েকে নিয়ে মায়ের বাড়ি চলে যাবে, কিন্তু সে ভুলে যায় যে বাড়িতে একটা কুকুরও আছে। কুকুরটি যখন ক্ষুধার্ত হতো তখন প্রতিদিন জানালার বাইরে তাকিয়ে থাকতো। সে মাটিতে পড়ে থাকা জিনিসপত্র খেত, আর যখন পিপাসা পেত তখন টয়লেটের পানি পান করত। কিন্তু যখন বাইরে যেতে চাইতো তখন দরজা খুলতে পারত না। প্রতিদিন সে তার মালিকের জন্য অপেক্ষায় থাকতো। যখন সে প্রায় ক্ষুধায় অজ্ঞান হয়ে যাচ্ছিল তখন দরজার বাইরে থেকে আওয়াজ এলো। মালিক তার ব্যবসায়িক সফর থেকে ফিরে এসেছে। সে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এবং কুকুরটিকে খাবার দেয়। কিছুক্ষণ পর মহিলা বাড়ি ফিরে আসে এবং সঙ্গে সঙ্গে কুকুরটির কাছে ক্ষমা চায়। জীবনের ছন্দ আবার ফিরে আসে। কিন্তু এক সকালে যখন মহিলা কুকুরটিকে জঙ্গলে হাঁটতে নিয়ে যায়, হঠাৎ সে তার বুকে ব্যথা অনুভব করে এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। কুকুরটি দৌড়ে তার কাছে যায়, কিন্তু কিছুই করতে পারে না। কুকুরের জোরে জোরে ঘেউ ঘেউ শুনে আশেপাশের লোকজনেরা চলে আসে। শেষমেশ অ্যাম্বুলেন্স এসে মহিলাকে নিয়ে যায়। মহিলা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে স্বামীকে তার চাকরি ছেড়ে দিতে হয় এবং মেয়ের দেখাশোনার দায়িত্ব নিতে হয়। শুরুতে সে অনেক ভুল করত, কিন্তু ধীরে ধীরে মেয়ের চুল আঁচড়ানো পর্যন্ত শিখে যায়। কয়েক মাসের অপেক্ষার পর অপারেশনের পর মহিলা তার বাবার বাড়ি ফিরে আসে। এখন তার লম্বা সুন্দর সোনালী চুলগুলো কেটে ফেলা হয়েছে এবং তার মুখ আগের চেয়ে আরো ক্লান্ত দেখাচ্ছিল। ফিরে আসার পর কুকুরটি সারাক্ষণ তার দেখভালে ব্যস্ত থাকে। সে যতই ক্লান্ত হোক না কেন ঘুমকে উপেক্ষা করে মৃত্যুকে দূরে রাখার চেষ্টা করে, যতক্ষণ না সকালের অন্যরা ঘুম থেকে জেগে ওঠে। অপারেশন হয়ে গেলেও ক্যান্সার ছড়ানো থামানো যায়নি। সেই রাতে কুকুরটি শান্তভাবে মালিকের দিকে তাকিয়েছিল। মহিলা তাকে বলল, এখন আমি আর মৃত্যুকে ভয় পাই না। আগামী দিনে তুমি তোমার ছোট বোনের যত্ন নিও। কুকুরটি দুঃখে মালিকের কাছে এসে বসে পড়ে। তার মনে হচ্ছিল এটাই মালিকের শেষ বিদায়। পরের দিন সকালে মহিলা চিরদিনের মতো নিঃশব্দে চলে গেল। মালিক ও কুকুর দুজনেই গভীর সুখে ডুবে গেল।